রিফ্রেশিং ওয়েট লস একটা ড্রিঙ্ক তৈরি করেছি। অবশ্য গরমে এই শরবত শরীর ঠান্ডা করার বিশেষ কার্যকরী একটা ভূমিকা পালন করে। এই শরবত তৈরি করতে বিশেষ ২ টি উপকরণ ব্যবহার করব। আর বাকিগুলো সবার রান্নাঘরেই মোটামুটি থেকে থাকে। একটি হলো চিয়া সিডস আর একটি হলো কথিলা। আর পরিচিত নাম গোঁদকটিলা। এটি শরীরের জন্য বিশেষ উপকারী। বাজারে অ্যাভেলেবল এই চিয়া সিডস। তো ২ চামচ চিয়া সিডস একটা বাটিতে নিয়ে সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখলাম। ০.৫ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো এবং দ্বিতীয় উপকরণটি হলো কথিলা, সেটাও ২ চামচ মতো নিয়ে সামান্য জলে ভিজিয়ে রাখবো। ০.৫ ঘন্টা পর দেখো চিয়া সিডস এইরকম টেক্সচার হয়ে যাবে এবং কথিলা এরকম এখন জেলির মতো হয়ে যাবে। এবার একটা পাতিলেবু হাতের সাহায্যে ভালো করে প্রেস করে নিতে হবে, তাহলে লেবুটা একটু নরম হয়ে যাবে। তারপরে কেটে নেব। ছোট একটা হামল দিস্তায় পুদিনা পাতা ডাঁটি থেকে ছাড়িয়ে নিয়ে পাতাগুলো দেব আর কেটে রাখা পাতিলেবুর টুকরোগুলো দিয়ে দেব। তারপর একসাথে হামল দিস্তা দিয়ে ভালো করে থেতো করে নেব, কিন্তু বেশি একদম থেতো করব না, তাহলে তেতো হয়ে যাবে। এবার একটা গ্লাসে ট্রান্সফার করে নিয়ে সেটাকে সামান্য আবার একটু স্ম্যাশ করে নেব। তাতে দিয়ে দেব ২ চামচ কথিলা, ২ চামচ চিয়া সিডস, বরফের কিছু টুকরো, সাথে জল। এবার একটু মিশিয়ে নেব। নিয়ে সামান্য চিনি, যদি সামান্য চিনি না খেতে চাও তাহলে দিও না। সামান্য পিঙ্ক সল্ট আর সামান্য জিরে ভাজা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হেলদি সামার কুল ড্রিঙ্ক। ভীষণই স্বাস্থ্যকর একটা শরবত। চিয়া সিডস ওয়েট লস করার জন্য ভীষণই উপকারী। তোমরা জানবে এখন বাজারে এই চিয়া সিডস এর ভীষণ প্রচলন। আর গরমে কথিলা শরীর ঠান্ডা করার জন্য অব্যর্থ। তো এই দুটো উপাদানই এই শরবতে ব্যবহার করেছি। সামান্য সময় ব্যয়ে এই শরবত বানিয়ে নিলে বাজার থেকে হেলথ ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্কস এসবের কিচ্ছু প্রয়োজন নেই। একবার খেয়ে দেখো, তাহলেই বুঝবে।